নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও তো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আজ 12ই চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 27শে মার্চ 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 40 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 46 মিনিটে। আজকে তিথি চলছে নবমী তিথি, মহানবরাত্রির মহানবমী তিথি, এবং এটা চলবে বেলা 12টা 21 মিনিট পর্যন্ত। এর সাথে বলবো শুভকর্ম আছে, কিন্তু কোনো সুতহিবক যোগ না থাকার জন্য কোনো বিবাহ লগ্ন নেই। তাহলে আজকে গঙ্গায় জোয়ার কখন আসবে, ভাটাই বা কখন আসবে? আজকে জোয়ার আসবে বিকেল 4টা 56 মিনিট এবং কাল ভোর 5টা 1 মিনিট। আর জোয়ার আসবে এই সকালবেলা 9টা 46 এবং রাত্রিবেলা 10টা 51। এলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম হয়ে গেল। এইবারে আসছি দিনের স্মৃতিচারণ। দিনের স্মৃতিচারণে বলবো আজ রামনবমী, বিশাল উৎসব। হাওড়া জেলার রামরাজাতলায় আজকে রামরাজা ঘরে আসবে। ওখানে যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরে আজকে আবার রামরাজা ফিরে আসবে। তাই সেই রামরাজার উৎসব চলছে ওখানে। সাথে সাথে এটাও বলবো যে আজকে কিন্তু মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব তিথি। কি ভালো দিন আজ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেশ্বই 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 নমো নমঃ। এত ভালো দিন। ভগবান মনুষ্যরূপে জন্ম দিয়ে এই ভালো দিনগুলো দেখানোর জন্য অপেক্ষা করিয়েছে। এবারে আসছি ছোট্ট একটা কথায়। এই যে রামনবমী পালনের কতগুলো ছোট্ট নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা অনেক সময় মানি, অনেক সময় মানি না। কিন্তু এই নিয়মগুলোর একটা আবার বাহ্যিক টানও আছে। সেটা কি? সেটা হচ্ছে জানবেন যে নিয়মের মধ্যে থাকলে যেমন মানসিক শান্তি পাওয়া যায়, তেমনি কার্যেও সিদ্ধি হয়। তাই নিয়ম মেনে করা উচিত সব কিছু কাজ। যেমন ধরুন একটা অঙ্ক করছেন, অঙ্কটা যদি নিয়ম মেনে না করেন তাহলে কী হবে? এবারে আমি শুরু করছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি যাতে আজকে মনের বাসনা পূর্ণ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে এবং কোনো নিকটজনের দ্বারা উপকৃত হতে পারেন। আর বিষয় রাশি যাতে বলবো যে আজকে উদ্ভট সব চিন্তা মাথায় ভিড় করবে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগও বৃদ্ধি পাবে। তবে আয় হ্রাস পাবে না, আয়ের কোনো পরিবর্তনই হবে না, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। মিথুন রাশি যাতে বলবো যে খুব সাবধান, কোনো এমন লোকের সাথে মিশবেন না যে আপনার সম্মান নিয়ে টানাটানি করতে পারে, অর্থাৎ নিজ সঙ্গ পরিত্যাগ করুন। মিথুন রাশির জাতকের আজকের জন্য শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশি যাতে বলবো
আজকে কর্কট রাশির জাতকেরা লোকের সেবা করতে ব্যস্ত থাকবে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই তারা আজকে ব্যস্ত থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন, প্রাপ্তিযোগ বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কন্যা রাশির যাতে বলবো আজকে ব্যয় অধিক হবে, অধিক ব্যয় বৃদ্ধি হবে। ফলে যে সঞ্চয়ে টান পড়তে পারে, যে আপনি সঞ্চয় করেছেন সেই সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে, খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর তুলা রাশি যাতে এতে বলবো যে যারা কর্মপ্রার্থী তাদের আজকে কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতকেরা বলবো যে আজকে বৃশ্চিক রাশির জাতকেরা পর উপকার করে, অর্থাৎ পরের উপকার করে নিজের আনন্দ উপভোগ করবেন, অর্থাৎ এটা একটা আলাদা মানসিক আনন্দ। আজকে বৃশ্চিক রাশির জাতকের সেই নাম যশ খ্যাতিও বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আর ধনুরাশির জাতকদের বলবো যে আজকে কোনো কারণে হঠাৎ মানসিক চিন্তাভাবনার বদল হতে পারে, ফলে মানসিকভাবে একটু শক্ত হতে পারেন এবং ব্যবসায়িক লাভের মুখ দেখতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতক যেতে বলবো আজকে বৈষয়িক বিষয় নিয়ে প্রচণ্ড ঝামেলা হতে পারে, ফলে মানসিকভাবে নিজে ভেঙে পড়তে পারেন। নিজের নিকট আত্মীয় স্বজনের সাথেই এই ঝামেলা হতে পারে এবং শুধু তাই নয়, আদালতে শরণাপন্ন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ে ব্যাঘাত হতে পারে, অর্থাৎ আয় হবার রাস্তায় বিঘ্ন ঘটতে পারে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে মনের আশা পূর্ণ হবে না, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, ডিপ্রেশন হতে পারে, মানসিক বিষাদগ্রস্ত এবং কোনো নারী দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আর মীন রাশির জাতকদের বলবো আজকে যাকে বলে ভাগ্যোদয়, সেই মীন রাশির ভাগ্যোদয় হবে, আয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো নিকট আত্মীয় দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।